গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই মাঝে প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ইতোমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে। এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল, এটি অক্ষরে অক্ষরে পালন করা হবে। তবে হ্যাঁ বিজয়ী হওয়ায় বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে যেমন পড়তে হবে বিএনপি সরকারকে, তেমনি বেশ কিছু সুবিধাও পেতে পারে নতুন সরকার। হ্যাঁ জয়যুক্ত হওয়ায় বিএনপি সরকার সুবিধায় নাকি বেকায়দায় পড়বেন তা নিয়ে সচেতনদের মাঝে ব্যাপক কৌতূহল দেখা গেছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার ফলে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুলল। এতে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমার পাশাপাশি রাষ্ট্রপতির ক্ষমতা কিছু ক্ষেত্রে বাড়বে। সাংবিধানিক পদে নিয়োগ হবে ক্ষমতাসীন দল, বিরোধী দল ও ক্ষেত্র বিশেষে বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে। বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রায় সব নির্বাহী কর্তৃত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে অন্য যে কোনো কাজ করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। এছাড়া কোনো বিষয়ে সংসদে ভোট দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনতার আওতা বাড়বে। সব মিলিয়ে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরির সম্ভাবনা বাড়বে। হ্যাঁ ভোট জয়ী হওয়ায় আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। সংবিধান সংশোধন পদ্ধতিতে পরিবর্তন আসবে। কোনো একটি দলের চাওয়ার পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন করা কঠিন হবে। প্রথমে গঠন করা ৬টি সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে ১৬৬টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত তৈরির লক্ষ্যে গত বছরের ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রম শুরু হয়। ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দীর্ঘ আলোচনা শেষে ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ। এসব প্রস্তাবের মধ্যে ৪৮টি সংবিধান সম্পর্কিত। অন্য প্রস্তাবগুলো সরকারি আদেশ, অধ্যাদেশ জারি বা আইনি বিধি করে বাস্তবায়ন সম্ভব। বিভিন্ন সংস্কার কমিশনের কিছু প্রস্তাব ইতোমধ্যে বাস্তবায়ন করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু সাংবিধানিক সম্পর্কিত প্রস্তাবগুলো অধ্যাদেশ বা কোনো আদেশের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ নেই। জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান সম্পর্কিত ৪৮টি সংস্কার প্রস্তাব নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়। এসব প্রস্তাবের মধ্যে ১৯টিকে মৌলিক সংস্কার প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছিল জাতীয় ঐক্যমত কমিশন। মূলত সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়নে ৩টি স্তর রয়েছে। প্রথমত, আইনি ভিত্তি দিতে আদেশ জারি। গত ১৩ নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ জারি করেন রাষ্ট্রপতি। বাস্তবায়নের দ্বিতীয় স্তর ছিল গণভোট। এই গণভোট হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ নিয়ে। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এখন তৃতীয় স্তর শুরু হবে। এক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। সংসদ সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১০৮ প্রতিপক্ষের সঙ্গে নির্বাচন নিয়ে বাজি ধরে শেষ পর্যন্ত মহিষ খোয়ালেন দাঁড়িপাল্লার সমর্থক আমির হোসেন। একে তো দলের হার, তার উপর বাজি হিসেবে নিজের মহিষ খোয়ানো। সব মিলিয়ে আমির হোসেনের দুঃখ দেখে মহিষটি আবার আমির হোসেনের কাছেই ফিরিয়ে দেন বিএনপির সমর্থক আব্দুর মান্নান। নির্বাচন নিয়ে এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছে শেরপুর ২ আসনের উত্তর নাকশি গ্রামে। এরা দুই বন্ধু লোক, না দাদা নাতিন সম্পর্ক। দুজনের মধ্যে কথা বলার পরে বলতেছে যে একজন বলতেছে না দাঁড়িপাল্লা বাস করবো, আর একজন বলতেছে যে না